দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলাম খুব সুন্দর একটি ছেলে, জুব্বা পরা। সে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ছেলেদের থেকে সাহায্য নিব কখনোই না, এই শিক্ষা আমার মা আমাকে দেয়নি। আমি নিজে নিজে উঠে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো বড় ইট বা কিছুই নেই, সমান রাস্তা। তাহলে আমি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম? সে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আমিও তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তখনই আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা বলেছে অপরিচিত কোনো ছেলের সামনে যেতে না। আমি কোনো রকমে উঠে হাঁটা ধরলাম মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কেন যেন আমার মনে হলো সেই ছেলেটা আমার পেছন পেছন আসছে। তাই আমি পেছনে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেই ছেলেটা আমার পেছনেই আসছে। এরপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবলাম যে ছেলেটা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কি বলতে চাচ্ছে? এভাবে আমার পিছু করলে আমার খুবই বিরক্তিকর লাগছিল বিষয়টা। তাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কেন সে আমার পিছু করছে। এরপর সে হেঁটে হেঁটে আমার সামনে আসে। আমি তাকে বললাম, কি ব্যাপার, আপনি কি আমাকে ফলো করছেন? সে কিছুই বলল না, আমার দিকে তাকিয়ে আছে।